close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste. তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি গুয়াহাটি থেকে। হ্যাঁ, এখানে থাকছি 2-3 দিন। আমরা একটু কাজ আছে তোমাদের দাদাভাইয়ের অফিসে, তো সেই জন্যে এখানে থাকা হচ্ছে। আর এখন আমি আছি আমাদের দাদাভাইয়ের ঘরে। এখন আমি কি করছি বা পুরো দিনটা কি করব সেটাই, আর কোথায় কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো ভিডিও দেখতে থাকো। আমার ভিডিও তোমরা কোন কোন জায়গা থেকে দেখো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে আজকে জানিও। আমি তোমাদের যত বেশি কমেন্ট আসবে সেটা আমি তোমাদের ভিডিওর নেক্সট ভিডিওতে শাউট আউট করব। তো চলো দেখতে থাকো। এখানে বানিয়েছি মাছ ভাজা। এখন মাছ ভাজা দিয়ে একটা তরকারি করব, আর এই যে মাছের মাথা দিয়ে একটা চাটনি করব। তো মাছটা ভাজা করে রেখেছি। আর এই যে চাটনি করার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম, টমেটো, সঙ্গে রসুন, আর নিয়েছি আদা। এই যে আদাও আছে, তো নিয়েছি আদা। এইগুলো দিয়ে আমি এখন একটা চাটনি করব। রান্নাটা শুরু করি, আর কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো। আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র একটা দিনের জন্য, কারণ দাদাভাই কিন্তু একদমই ছুটি পায় না। সেই জন্য আমরা ভাবলাম এখানে একটা দিন দাদাভাইয়ের সাথে টাইমটা স্পেন্ড করে যাব। আর আমার মেয়েও খুব বেশি বায়না করছিল কাকুর এখানে থাকবে বলে, তো চলে এলাম। কিন্তু হঠাৎ করে ওর পাপার একটা কাজের সূত্রে আমাদের এখানে 3-4 দিন আরও থাকতে হলো। তো এসে দেখতেই পাচ্ছ এত সুন্দর দাদাভাই সব কিছু গুছিয়ে রাখে, রান্নাবান্না সব একা করে। আর তো আমি এলাম, ভাবলাম আজকের দিনটা আমি রান্না করে খাওয়াই। তো দেখতে পাচ্ছ আমি আজকে কি রান্না করছি। আমি মাছের মাথা দিয়ে একটা চাটনি তৈরি করছি। সেটাতে কি দিয়েছি সেটা সব কিছুই শেয়ার করেছি। আর বাস আমার চাটনিটা কিন্তু আর একটু বাকি, বাস হয়েই যাবে। আর এখানে আমি কি করছি সেই রুটিনটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি, কারণ আমি একা একা বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম। তো ভাবলাম আমি কি কাজ করছি বা কি করছি, কোথায় ঘুরছি সেটা শেয়ার করা যেতেই পারে। আর এখানে দেখতে পাচ্ছ আমি মাছের মাথাগুলোকে কিন্তু একদম টুকরো টুকরো করে নিয়েছি হাত দিয়ে। তারপর আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম মাথাগুলো। এখন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে বাস আমার চাটনিটা পুরো তৈরি হয়ে গেছে। আর চাটনিটা কেমন হয়েছে সেটা যখন খেতে বসবো তখনই বলবো। আর এদিকে আমি আবারও রান্না করে নিচ্ছি ঝিঙে আলুর তরকারি, একটা মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে কড়াই পুরো গরম হয়ে গেছে, তাতে তেল আর একটু কালি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এই আলু আর ঝিঙে, এটা দিয়ে একটা তরকারি করব যাতে দুবেলা হয়ে যায়। আর বিকেলে যাব আমরা একটা খুবই সুন্দর একটা জায়গাতে। তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা একদমই স্কিপ করবে না, দেখতে থাকো। আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর যত বেশি কমেন্ট আসবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামটা শাউট আউট করবো। তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, বাস পুরোটাই তৈরি। আর এখন আমার মেয়ে দেখো স্নান করে চলে এসেছে, আর ও পুজো দিচ্ছে। আর আমাদের সবার স্নান টান শেষ হয়ে গেছে, আর বসে পড়েছি দুপুরের খেতে। আর এখানে আমি, আমার মেয়ে, ওর পাপা এবং দাদাভাই বসেছে খেতে। আর ওরা বলেছিল ওদেরকে না দেখানোর জন্য, সেই জন্য আর দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দাদাভাই একটা ছেলে হয়ে এত সুন্দর ওর ঘরগুলো পুরো গুছিয়ে রাখে, খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আর আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গেছিলো, সব বাসনপত্র পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এখানে বসে বসে অনেক বেশি বোর হচ্ছিলাম। তো হঠাৎ করে দাদাভাই বলল যে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, আমাকে সারপ্রাইজ দেবে। তো সত্যি আমি সারপ্রাইজটা আর ধরে রাখতে পারিনি, তো বারবার জিজ্ঞেস করতে করতে বলেই দিয়েছে। তো আজকে আমি দেখা করতে যাব দ্য মোস্ট ভাইরাল গার্ল মনীষাদির সাথে। তোমরা সবাই হয়তো জানো, বা যারা জানো না তো জেনে নাও।
তো মনীষাদি হচ্ছে একজন SMS, আর এখানে গুয়াহাটিতে ওনার একটা শপ রয়েছে, আর সেটা হচ্ছে স্পাইরাল পটেটো শপ। তো সেখান থেকেই দিদি ভাইরাল হয় এবং এখন খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তো আমিও যাব আজকে দিদির সাথে দেখা করতে। তো গিয়ে দেখব দিদির ব্যবহারটা কেমন দেখতে। ভিডিওতে প্লাস ফটোতে তো ভীষণ সুইট মিষ্টি দেখতে, একটা ছোট্ট মেয়ে, ছোট্টই লাগে দেখতে, বাট হয়তো আমার থেকে বড় হবে না ছোটো হবে জানি না, বাট আমি দিয়েই রাখবো। তো চলো আজকে তোমাদের সাথেও আমি দেখা করাবো। তো একটু পরেই এখন আমার মেয়েকে আমি ঘুম পাড়াবো, তার দেন উঠে আমরা যাব মনীষাদির সাথে দেখা করতে। তো তোমরা জাস্ট একটু সময় ওয়েট করো এবং আমার সঙ্গে চলো। আর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। তো আজকে যাব সেই মনীষাদির সাথে দেখা করতে। আর দেখো আমি কেন এতটা হাসছি, কারণ দাদাভাই ভীষণ একটা লজ্জিত মানুষ, খুব বেশি লজ্জা পায়। তো বলেছিল না দেখানোর জন্য, তাও দেখিয়ে দিয়েছি। আর আমি, আমার মেয়ে, আমার পাপা আর দাদাভাই চলে এসেছি। আর এখানে এই যে দ্য ভাইরাল শপ স্পাইরাল পটেটো, আর এই হচ্ছে সেই ভাইরাল দিদি মনীষাদি। খুবই মিষ্টি দেখতে, খুবই সুন্দর, একটা সুইট, খুব বেশি ভালো লেগেছে দিদিকে দেখে আমার সত্যি। আর দেখো মানুষের সফলতা আসে কিন্তু কষ্ট থেকে, অনেক বেশি কষ্ট করছে, সেই জন্যেই এখন সফলতা এসেছে। আর দেখতে পাচ্ছ দিদি এত গরমের মধ্যে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কিন্তু দিদি এইসব বানিয়ে যাচ্ছে স্পাইরাল পটেটো, সবাইকে সার্ভ করছে। তার উপর এই যে এত গরমের মধ্যে সবাই দিদির সাথে কিন্তু দেখা করতে এসছে, সবাই একটু একটু করে ফটো নিচ্ছে, ভিডিও করছে। যেমনটা আমি এলাম, আমিও কিন্তু দিদির সাথে ভিডিও করব বলেই ভেবে এসেছি। তো এত সময়ের মধ্যে যে দিদি সবাইকে একটু একটু করে টাইম দিচ্ছে, সেটাই কিন্তু অনেকটা বড় ব্যাপার। আর এখানে যে এসেছি আমরা, এই জায়গাটার নাম হচ্ছে দীঘালি পুকুরি, আর এখানে এই রোডটার নাম হচ্ছে খাওবেলি রোড। মানে এখানে সব কিছু খাওয়ার জিনিস, চারিদিকে স্টল লাগানো রয়েছে অনেক ধরনের খাবার, কিন্তু সব থেকে বেশি এই দিদির দোকানেই কিন্তু ভিড় আছে। আর দেখো ফাইনালি আমি দিদির সাথে ভিডিও করার চান্স পেয়ে গেলাম। খুবই সুইট দিদি, খুব ভালো লেগেছিলো, খুব ভালো রেসপন্স করেছিল এবং খুবই মিষ্টি। তো ভীষণ ভালো লাগলো, আমার আশাটাও সফল হলো। তো চলো বাকিটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর ওরা এইগুলো বানিয়ে নিচ্ছে। আর আমি বেশি কিছু বলছি না, তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে আমাদের অর্ডারটাও কিন্তু চলে এলো, আর পেয়ে গেলাম স্পাইরাল পটেটো। আর খেয়ে দেখলাম সত্যি অনেকটাই টেস্ট, খুব ভালো লাগলো। আর খেয়ে আরও অন্যান্য স্টলের দিকে এগিয়ে গেলাম অন্যগুলো টেস্ট করার জন্য। তো চলো যাওয়া যাক। চারিদিকেই কিন্তু দুপাশেই অনেক ধরনের স্টল রয়েছে, অনেক অনেক নতুনত্ব খাবার রয়েছে। তো যতটা পারবো আমি শেয়ার করব বা আমরা টেস্ট করার চেষ্টা করব। আর এখানে কিন্তু এখন প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্যে কিন্তু এত ভিড়ের মধ্যে দাঁড়ানোটা খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাও আমরা খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু পুরোটা ঘুরে দেখার চেষ্টা করছি। আর এদিকে ছিল এই যে খেলনার দোকানটা, সেখানে তো এসে আমার মেয়ে পুরো পাগল। তারপর দুটো খেলনা নিয়ে ও একটু ঠান্ডা হলো। তো চলো আরও এগিয়ে যাই, অনেকগুলো দোকানপত্র রয়েছে। তো তোমরা যদি এখানে এসে থাকো কমেন্ট করে জানিও, আর যদি আসোনি একবার এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগে সত্যি। আর যারা ফুড লাভার আছো তারা তো নিশ্চয়ই আসবে, ভীষণ ভীষণ এখানে খাওয়ার ডিফারেন্ট স্টাইলের রয়েছে, তো খুব ভালো লাগবে তোমাদের। আর দেখো এখানে এই যে দাদাটা কী যেন একটা বানিয়েছিল, আমার তো দেখে মনে হয়েছিল এটা হয়তো এগ হবে, কিন্তু তারপর এটাতে দেখলাম আরও চকলেট টকলেট লাগিয়ে দিল, তো সেটা হয়তো এগ নাও হতে পারে, তো জানি না আমি কী ছিল। তো আমরা এসে আরেকটা দোকানে দেখা অর্ডার করলাম এই যে মোমোটা। তো মোমো খেয়ে তারপর অর্ডার করলাম হটডগ। তো হটডগটাও টেস্টি ছিল, বাট এতটাও নয়, ভিতরটা শুধু চিজ ছিল, সেই জন্য খুব মিষ্টি, আর মিষ্টি আমি খেতে একদমই ভালোবাসি না, তো আমার এতটা ভালো লাগেনি। তো দেখো খেয়ে দিয়ে এখানে আমরা বসে আছি অন্য একটা অর্ডার দিয়ে, তো সেটা আসবে সেটার জন্যই ওয়েট করছিলাম। আর এই যে এটার জন্য ওয়েট করছিলাম, এটা হচ্ছে কুলহার পিৎজা। এটা কিন্তু মাটির কাপের মধ্যে পিৎজাটাও বানানো হয়েছে, তো দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো চলো ট্রাই করে নিই। তো দেখো আমরা সবাই মিলেই কিন্তু ট্রাই করছি, খেয়ে দেখছি, খুবই ভালো লেগেছে এটা টেস্টটা।
আমরা ঘরে চলে এসেছি আর এসে আমি এখন ফ্রেশও হয়ে গেছি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগলো মানিশাদিকে তোমাদের সেটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর চলো নেক্সট অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওতে কিন্তু অনেক 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 বেশি লাইক চাই, কমেন্ট চাই, তাহলেই নেক্সট ভিডিওটা একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো। তো চলো ফিরে আসছি খুব শীঘ্রই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।